আর আজকে আপনার সাথে আমার একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, শুরু করো। ওকে স্যার, শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন করি। একটা প্লেনে 500 ইট নিয়ে যাচ্ছিল, তার মধ্যে থেকে একটা ইট পড়ে গেলে আর প্লেনে আর কয়টা ইট থাকে? পারবে 499টা। ঠিক আছে স্যার, এবার হবে আপনার এক্সট্রিম লেভেলের পরীক্ষা। দেখা যাক এবার কে জিতে। হ্যাঁ, হয়ে যাক, দেখি কে জেতে। আচ্ছা স্যার, হাতিকে কিভাবে ফ্রিজে ঢুকাবেন? হাতিকে ফ্রিজে ঢুকানো যায় নাকি? ফ্রিজ খোলো, হাতিকে ঢুকাও, ফ্রিজ বন্ধ করো। लेकिन ये साला कर क्या रहे हैं यहाँ पे? এবার বলুন, জিরাফকে কিভাবে ফ্রিজে ঢুকাবেন? ফ্রিজকে খোলো, জিরাফকে ঢোকাও, ফ্রিজ বন্ধ করে দাও। স্যার হয়নি, কারণ ফ্রিজে তো আগে থেকে হাতি বসে আছে। এই উত্তরটা হবে ফ্রিজ খোলো, হাতিকে বের করো, জিরাফকে ঢুকাও, তারপর ফ্রিজ বন্ধ করো। সিংহের বিয়ে হচ্ছে জঙ্গলে, সবাই গিয়েছে কিন্তু একজন যায়নি, কে? কে আবার হবে? সিংহ নিজেই হয়তো যায়নি। স্যার ভুল হয়েছে, এটা হয়নি। উত্তর হবে হলো জিরাফ যায়নি, কারণ জিরাফ তো ফ্রিজে বন্ধ। মিষ্টুকে তো এই বাঘের গুহার সামনে দিয়ে যেতে হবে, মিষ্টু কিভাবে যাবে? কিভাবে যাবে? গেলে তো বাঘ ওকে খেয়ে নেবে। স্যার বাঘ তো সিংহের বিয়েতে গেছে, মিষ্টু তো যেতেই পারবে। তোরা আমার কাছে চালাও কি করে? এবার বলুন, তারপরও মিষ্টু মারা গেল কিভাবে? পশু পাখিরা তো সিংহের বিয়েতে গেছে, তাহলে কিভাবে মিষ্টি মারা যাবে? স্যার প্লেনের থেকে যে ওই 500 ইটের মধ্যে একটা ইট পড়েছিল, সেটা তো মিষ্টুর মাথায় পড়েছে, তাই মিষ্টু মারা গেল।